जाने माने कवि व साहित्यकार विजय भट्टाचार्य के निधन होने पर सिलचर प्रेस क्लब के कार्यकर्ताओं को दुख से स्मरण सभा कार्यक्रम आयोजित किया गया, जिसमें उनकी जीवनादर्श तथा कई और पहलुओं को लेकर विस्तारित तौर पर आलोकपात किया गया। विभिन्न समय दशके दशके परिवर्तन आकाशवाणी केंद्रिक एक বৃত্ত রয়েছে, বেশ কয়েকজন রয়েছে। বিজয়দার যখন কোনো একটা বিষয়ে কোনো একটা তড়িৎ গতিতে সমাধান প্রয়োজন, সেটা কিন্তু সেই জায়গাগুলোতে যেতেন। একজনের নাম বলতে পারি মনোজ দেব, বা বলছি এরকম আরো রয়েছে, অনেকেই রয়েছে, মোটামুটি বেশ কয়েকজন রয়েছেন আকাশবাণীতে। তারপর কবিতাকে বিশাল সংখ্যক মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে এবং এই জন্যই তার কোনো বিকল্প নেই, বিকল্পহীন হৃদয় প্রমাণ করতে পারে। মনের গভীরে তার কবিতা, যাকে আমি বলব মণিমুক্ত, বিজয় ভট্টাচার্য আমাদের মতো অনেক পাঠকের হৃদয়কে স্পর্শ করেছেন তার কবিতা দিয়ে। তার এই কবিতার মণিমুক্ত আমরা অবসর সময়ে যখন পড়ব, তখন আমরা সিদ্ধ হব এবং একই সঙ্গে আমাদের মন আলোকিত হবে। তখন আমরা সমিতি ছিল, সমিতির নিউজ দেখতাম, ওই নিউজটা নিয়ে আমি প্রান্ততে যেতাম। তখন তিলকদার বিজয়দা এক্সপ্রেস বসে থাকতেন, তিলকদার নিউজটা দেখতেন, দেখো এটা বিজয়দা ফোন করতো, তুমি বুঝলে তুমি নিউজ পেয়েছো, এটা ঋষিকারগুলো সহ্য করি আনাচ্ছিস, তো এইভাবে আমরা বুঝি না। এরপরে যখন দেখা হইতো শুধু ওটা তুই ফটোটা পড়েছিল, আমার ফটো পাঠাচ্ছিল, আমি তো ফটো দেয় না, তুই ফটো পাঠাচ্ছিল না, তো আমি তাকে ফটো দিতাম। ওনার স্মৃতিটা আমরা কি করবো না, আপনার দিয়ে শান্তি কামনা করি আমি। আপনার মতো মানে মানুষ মনে হচ্ছে বলে এখানে বসে আছেন, আমাদের কাছে চিরদিন তিনি চিরস্মরণীয়। 1994 সেই সময় হসপিটাল রোড সন্ধ্যা সমস্যার দোকানের পাশে একটা লাইব্রেরি ছিল। লাইব্রেরিতে বিজয়দার একটা আড্ডা ছিল, আর সেই লাইব্রেরিতে আমিও যেতাম বই কাগজ কলম কেনার জন্য। আর বিজ্ঞানের লাইব্রেরিতে গিয়ে সারিয়ে বিজয়দা কলকাতা থেকে দুর্গাপুজোর সময় আসতো আনন্দবাজার, আনন্দলু। আজকাল বর্তমান পত্রিকায় কার কার কবিতা পড়াকে কোন কোন কবিতা উঠেছে, এটাতে পূর্ণরঞ্জন ভট্টাচার্য, তারপর কি নাম বলা যায় কবি আরেকজন যে ব্রহ্মচারী, ওনাদের কবিতা পড়তেন। আর বিজয়দার প্রায় 2026 না, আমরা তারপর মিস থাকলে মানে হলো না, প্রান্ত দিয়ে যেমন টাইম কাজ ওই সময় গিয়ে পুরো কান্দালিয়া যে আমার ভালো ঠিক আছে অফিসিয়াল অনুষ্ঠান হয়ে যায়, বুঝতে পারবেন সবসময় তাই ফোন করতাম মানে করে তারপরে ভালো নিউজ থাকলে আমার দিও, এটা পুরো তাইও জানি ভুইয়ার পুরা মানে বা টাইম যেটা মানে ভিতরে তথ্য জানতা, যে কোনো নিউজ তাই ভিতরে তথ্য জিনিসটা জানতা, যেটা করে বহুত সিনিয়র সাংবাদিক আছে হয়তো জানতে তাই এই জিনিসটা জানতা, মেডিকেল হোক, খেলা হোক, স্পোর্টস হোক, রাজনীতি হোক, তার ভিতরে তথ্য জিনিসটা জানতা। প্রথিতযশা কবি, সাংবাদিক, অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের প্রয়াণে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্যের এই যে হঠাৎ চলে যাওয়া, বলতে পারি বলা নেই কহা নেই, একেবারে দুম করে তার যে চলে যাওয়া, এটা আমাদের কাছে অত্যন্ত অসহনীয়
অত্যন্ত ব্যথিত হৃদয়ে তার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে বিজয় কুমার ভট্টাচার্য প্রায় 4 দশক যে সাংবাদিকতা করে গিয়েছেন, সেই সাংবাদিকতা ছিল যথেষ্ট বর্ণময় এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি কাজ করেছেন। বিশেষত বরাক উপত্যকার প্রতিটি অধিকার প্রতিষ্ঠা ক্ষেত্রে বিজয় কুমার ভট্টাচার্য ছিলেন আপোষহীন এবং দুর্দমনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি একদিকে লিখে গিয়েছেন, অন্যদিকে প্রয়োজনে মাঠে ময়দানে নেমে তিনি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, বরাক উপত্যকার প্রতি যে লাগাতার বার্ষিক আগ্রাসন চলছে এর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। এই সময়ে আজকে যখন নানা দিক থেকে আমরা আক্রান্ত, নাগরিকত্ব থেকে শুরু করে আরো বহুবিধ অত্যাচারের জাতাকলে যখন আমরা আরো বেশি করে পিষ্ট হচ্ছি, তখন বিজয় কুমার ভট্টাচার্যের এই চলে যাওয়া নিশ্চিতভাবেই আমাদের এই সমাজে বরাক উপত্যকার জনজীবনে গভীর শূন্যতার সৃষ্টি করেছে। বিজয় কুমার ভট্টাচার্যের পরিবারের প্রতি তার সহধর্মিণী শিখা ভট্টাচার্য, তার কন্যা শিল্পী ভট্টাচার্য, তার নাতনি সৃষ্টি ভট্টাচার্য, সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কবি হিসেবে বিজয় কুমার ভট্টাচার্য অতুলনীয় ছিলেন এবং শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, বাংলা সাহিত্যের ভুবনে আন্তর্জাতিক স্তরে তার যে কবিতা, সেটা যুগ যুগান্তর ধরে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর হবে এবং যে স্বীকৃতি তিনি কার্যত জীবদ্দশায় তিনি পাননি, বিশেষত সরকারি তরফে, আমরা মনে করি যে একদিন সেটা তারা বুঝতে পারবেন, তারা শাসক সমাজ তারা বুঝতে পারবেন যে এই কবির যথার্থ মূল্যায়ন তারা করতে পারেননি। বিশেষত সাহিত্য পেনশনের জন্য একবার তিনি আবেদন করেছিলেন, সেটা তিনি পাননি। আমরা সরকারের এই যে ভূমিকা আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষকতার ক্ষেত্রে শিক্ষাবিদ হিসেবে বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেছেন, এক্ষেত্রেও তিনি ছিলেন বলা যায় এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। সব মিলিয়ে বিজয় কুমার ভট্টাচার্য তিনি বর্ণময় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আকাশবাণীতে কাজ করেছেন, দূরদর্শনে কাজ করেছেন এবং তার যে অমর সৃষ্টি এর মধ্য দিয়ে তিনি আরো বহু কাল ধরে তিনি বেঁচে থাকবেন। শিলচর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি এবং প্রতি বছর তার প্রয়াণ দিবসে বিজয় কুমার ভট্টাচার্য স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে, এটাও আমরা জানিয়ে দিচ্ছি।